আজকে আমাদের আলোচনার বিষয় কর্মকারক, অর্থাৎ যাকে আশ্রয় করে কাজটা হয় সেই কর্ম। আমি যদি বলি ডাক্তার ডাকো, ডাক্তারকে আশ্রয় করে কাজটা কেউ করতেছে, ডাক্তারটা এলো এখানে কর্মকারকের শূন্য বিভক্তি। আমি ভাত খাই, তো ভাতকে আশ্রয় করে আমার কাজটা হচ্ছে, ভাতটা হলো এখানে কর্মকারক। আমরা আপনাদের সুবিধার জন্য ভিডিওটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেন। কর্মকারক যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্মকারক বলে। ডাক্তার ডাকো, ডাকর কাজটা ডাক্তারকে আশ্রয় করে হচ্ছে যেন ডাক্তার কর্মকারকের শূন্য বিভক্তি, যেহেতু ডাক্তার আগে পিছিয়ে কোনো কিছু নেই। আমি ভাত খাই, আমিটা হলো এখানে কর্তৃকারক, ভাতকে আশ্রয় করে ক্রিয়ার কাজটা হইতেছে, এজন্য ভাত হইল কর্মকারকের শূন্য বিভক্তি। দরিদ্রকে দান করো, দান করার কাজটা কেউ একজন করতেছে, কাকে করতেছে? দরিদ্রকে। দরিদ্রকে আশ্রয় করে কাজ হইতেছে কে রে, কে রে দিয়ে যদি কোনো একেবারে সম্প্রদান বোঝায় তাহলে চতুর্থী বিভক্তি, তাহলে কর্মকারকের চতুর্থী বিভক্তি। ছেলেটি বই পড়ছে, ছেলেটি কাজটা বইকে আশ্রয় করে করতেছে, এই জন্য বই হলো কর্ম, কর্মের শূন্য, যেহেতু আকারিকার কোনো কিছু নেই, বিভক্তি নেই। আমাকে দেখতে এসো, মূল শব্দ আমার, সাথে আছে কে, কে রে দ্বিতীয় বিভক্তি, তাইলে কর্মে দ্বিতীয় বিভক্তি। তোমার দেখা নাই, তা মূল শব্দ তোমার, সাথে আছে র, তোমার, তোমার কোনো শব্দ নেই, ও থাকাতে তোমার হয়েছে, ষষ্ঠী বিভক্তি, কর্মে ষষ্ঠী বিভক্তি। জিজ্ঞাসিবে জনে জনে, মূল শব্দ জিজ্ঞাসী, সাথে আছে একার, জিজ্ঞাসিব, এক জিজ্ঞাসিবে, একার তাহলে কর্মে সপ্তমী বিভক্তি। সকলে আশা করি বুঝতে পেরেছে।